আমাদের আজকে প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ব্রাইট স্টার ক্লাব রাজনগর এবং ইন্ডিয়ান এফসি 2-1 গোলের ব্যবধানে ফাইনালে প্রবেশ করেছে। আমার অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে এই ইন্ডিয়ান এফসিকে। তৎসঙ্গে আমরা ব্রাইট স্টার রাজনগর ফার্স্ট রাউন্ড থেকে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে এবং ওদের প্রদর্শনও খেলোয়াড়ের খুব ভালো ছিল। দুর্ভাগ্যবশত ওনারা আজকে এখানে পরাজয় স্বীকার করতে হয়েছে, কিন্তু বেস্ট অফ দ্য টিম বলতে হবে ব্রাইট স্টার ক্লাব আমাদের রাজনগরকে। আর ইন্ডিয়ান এফসি ওনারাও ফার্স্ট রাউন্ড থেকে ভালো খেলে এসেছে এবং ইজি খেলেছে। আমি যেটা দেখলাম যে খুব একটা নামি দামি প্লেয়ার না, একটা মিডিল ক্লাস প্লেয়ার নিয়ে ইন্ডিয়ান এফসি প্রথম অর্থাৎ ফার্স্ট রাউন্ড থেকে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে। সেকেন্ড রাউন্ডে ওরা জয়লাভ করেছে সেম টিম এবং আজকে কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালও কিন্তু ওরা জয়লাভ করেছে খুব ইজি। কোনো অস্থিরতা নেই ওদের মধ্যে, যে একটা টিম ওরা নিয়ে এসেছে এবং সেটাকে আমি যদি বলি যে সেটা একটা ভাগ্যের ব্যাপার বলতে হবে ইন্ডিয়ান এফসির জন্য, কারণ এখানে অনেক নামি দামি ফুটবলাররা এখানে অংশগ্রহণ করেছেন। তার মধ্য থেকে কিন্তু ইন্ডিয়ান এফসি ফাইনালে প্রবেশ করতে সক্ষম হয়েছে এই বছর। আমার শুভেচ্ছা। আর আমাদের আগামীকাল মাঠে কোনো খেলা নেই, আগামীকাল আমাদের মাঠে কোনো খেলা থাকবে না। বৃহস্পতিবার অর্থাৎ 4 সেপ্টেম্বর আমাদের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ইয়ংস্টার লোকনাথপুর এফসি এবং পিএইচপি আরজানপুর এফসির মধ্যে। এই দুইটা দলও আরজানপুর এফসি, আমি শুরুর থেকে যেটা দেখলাম আরজানপুরকে ওনারা নিজেরা লোকাল টিম নিয়ে ওনারা ফার্স্ট রাউন্ডে খেলেছে। সেকেন্ড রাউন্ডে মোটামুটি একটা স্থানীয় প্লেয়ারের মধ্যে এইভাবে ওরা এগিয়েছিল, কিন্তু ওরাও সেমিফাইনালে প্রবেশ করেছে এবং ইয়ংস্টার ক্লাব গতদিন যেটা কোয়ার্টার ফাইনাল আমাদের অনুষ্ঠিত হয়েছিল, দেখলাম যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ওনারা নামি দামি তারকা ফুটবলারদেরকে ওনারা নিয়ে এসেছেন এবং আজকে আমার কাছে যতটুকু খবর রয়েছে সেম টিম ওদের খেলবে এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরজানপুর এফসিও কিন্তু একটা গরম টিম নিয়ে ওনারা মাঠে নামার প্রচেষ্টা করছে। সেই খবরও আমার কাছে আছে। তা আমার দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু মারাত্মক হবে, দারুণ হবে, দর্শকরা উপভোগ করতে পারবেন। আর একটা ভালো খেলা। আর 7 তারিখ আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটা আমরা একটু খুব সুন্দর করে করার আমরা একটা প্রচেষ্টা নিচ্ছি। যদি ওয়েদার আমাদেরকে সাপোর্ট করে তাহলে আমাদের এখানে কালচারাল প্রোগ্রাম 1টা থেকে শুরু হবে 7 তারিখ। দর্শকরা উপভোগ করতে পারবেন। প্রায় 1.5-2 ঘন্টার একটা কালচারাল ইভেন্ট ওনারা বিভিন্ন আমাদের মহিলা ফুটবলার যারা আছেন ওনারা তৈরি করেছেন। আমাদের গুয়াহাটিতে যেটা মেগা ঝুমুর হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এখানে ঝুমুর ডান্সের যারা মনিয়ারখাল থেকে অংশগ্রহণ করেছিলেন 20 জন 20 জন নৃত্যশিল্পী, ওনারা কিন্তু মাঠে ঝুমুরের জন্য ওনারা তৈরি হয়ে আছেন, প্রস্তুতি নিচ্ছেন। আসবেন ডিমাসা, মণিপুরি, এই ধরনের উড়িয়া, বিহু, দামাইল, এই ধরনের ডান্স বিভিন্ন প্রোগ্রাম আমাদের এখানে থাকবে। যুগারও একটা প্রোগ্রাম এখানে রাখার কথা রয়েছে, সেটাও থাকবে। তো সব মিলিয়ে ফাইনাল খেলাটা একটা ঐতিহাসিক করে তোলার আমরা একটা প্রচেষ্টা আছি। যদি ওয়েদার সাপোর্ট করে খুব সুন্দর হবে আর ভালো হবে। ফাইনালে কে প্রবেশ করবে দেখা যাক। আমাদের একটা সেমিফাইনাল রয়েছে, একটা টিম আজকে ফাইনালে প্রবেশ করেছে আর দ্বিতীয় সেমিফাইনালে আর একটা টিম ফাইনালে প্রবেশ করবে। তারপরেই আপনারা বুঝে যাবেন যে খেলা কীভাবে হয়। আর আমি অশেষ ধন্যবাদ দর্শকদেরকেও, ওনারা আজকেও মাঠে এসেছেন। এখানে সবাই শান্তিপ্রিয়ভাবে ওনারা খেলাধুলা উপভোগ করেছেন। ধন্যবাদ।